করতো না, মাইর করতো না। বিশ্বনবী বলেন ঝগড়া জাতীয় মানুষের ভিতরে মহব্বত হয়ে লইয়া গিয়া মানুষের মধ্যে দূরত্ব ফায়দা করিয়া দিলায়। ঝগড়ায় মানুষের সমাজ জমিনের মধ্যে নষ্ট হয়, ধ্বংস হয়ে যায়, সমাজের মধ্যে সংসার নষ্ট হয়ে যায়। এর লাগি তোমরা জমিন খানের ঝগড়া করিও না, বরং সাইলেন্ট এখতিয়ার করিও। একজনে গালি দিলেও নিজের মধ্যে ধৈর্য রাখিও। আর ধৈর্য ধারণ প্রত্যেকজন মানুষের যখন করবায় এই সমাজও কোনোদিন তুর হয়ে দাঁড়াইতো না। সমাজের মধ্যে আল্লাহ জোর ফায়দা করিয়া দিব। সুবহানাল্লাহ। এর লাগি ঝগড়া না, আমরা ঝগড়া কম না বেশি না বেটা বেটিয়ে দরবার হয়নি। হ্যাঁ, দুনিয়ার সব জায়গা ফিরা কি চলে, কিন্তু জামাইয়ের ফিরা কি বেটির কাছে চলে না, চলেনি ভাই? হ্যাঁ, তাই আমার কি বড় অফিস, তাই আমার কি বড় অফিস। এর লাগি ঝগড়া না, আমরা ঝগড়া জমিন করলে সমাজ চুরি যায়। আর শয়তানের মূল চিন্তা হইল, ধারা হইল মুমিনে মুমিন দিয়া ঝগড়া করাইয়া মাথা বাটাবাটি করাইয়া একজন মেডিকেল আর একজন থানার দাঁড়ি দিলাইল শয়তানে দুনিয়ার সবচাইতে বড় পুরস্কার পায়। হোক না আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা ঝগড়া করি কম নাবে। হ্যাঁ, থুরাত লাগি তো রুদাম আসা আল্লাহ মাফ হেফাজত হথ মসজিদ হথ যে ও থুরাত লাগিলে হেক করে গুছা মাথা তুলি রোজা রাখলো গুছা কন্ট্রোল করতো দেবার গুছা বেশ কত মসজিদ মাই দই নাই রমজান। হ্যাঁ, ওলা বালা জিনিস আর বাদে হেডলাইনও যে সময় খুব ভাল লাগে। আমরা বাজার লাগবো তো, বাজারে কেন তো শয়তান রাখরা। দুনিয়ার সবচাইতে পবিত্র জায়গা হলো মসজিদ, মর্যাদাপূর্ণ জায়গা হইল মসজিদ। আর দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জায়গা হইল বাজার। তো বাজারে ঝগড়া থাকতো বালা থাকতো মাতো না রে ভাই, ঝগড়া তো বাজার। ইনো নামে শাস্ত্র লেখান আছে, রেস্টুরেন্ট এখান আছে, এখান দুনিয়ার সবচাইতে বড় অ্যাসেম্বলি। ইনো এক সেকেন্ড একজন নেতা, এক সেকেন্ড একজন খেতাও হাসানি ভাই। ই অ্যাসেম্বলি সংসদ ইলা কোনো আইন নাই যেটা ইনো ভাষণ। ও 4 জনে বুঝে একজনের বদনাম করলো, আর 4 জন তাকে একজন উঠিয়া গেলেও কি বাকি 3কে তারা বদনাম করলো। ও সংসদ না লিখা তুই তোর তাপ এর ফলে কোয়ালিটির মানুষ এখানে এখানো হয় না তো দরবার তাক মতো। এর লাগি তো নবীজি বলছেন বাজারও ধরবো চা যেতে না, বেতে ব্যবসা করতে, ব্যবসা করলে তো হেফাজত করতে হয়। দোবানোর চোখ হেফাজত করো, দোবানোর হেফাজত করো, দুমদাম ব্যবসা করো। সাহাবা একরাম ব্যবসা করছেন না, মাতুই না করছেন না, আপনার আনুকা ব্যবসায়ী সাহাবা একরাম ব্যবসা কোটি 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 গুণের ফেদা আমরা হইব। তারা ঝগড়া হইল না, আমরা খালি মাইল খেলি। ও তুরাত মাইল লাগি যায় বাজার 1 টাকা গুলি মাইল। এর লাগিয়া নবী দিয়ে জবান কন্ট্রোল করতে হয়েছিল আর ঝগড়া হতো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য খুনসুটি লাগছে, লাগে না মাঝে মাঝে এটা লাগে, এটা লাগতো না, লাগলে মায়া বাড়ি বলি ওই একজনে হইতে বাকি করে মনে মনে এটা করি না বাউলা নি ঝগড়া করবি ওইলে মাহব্বতর ঝগড়া করবি। মায়ার ঝগড়া আছে যেটা ওটা করবা, যেটা আপনার তুর হয়ে দাঁড় না দূর হয়ে দাঁড়। তো দুইজনের দরবার খতরা বিশ্ব নবী হলেন আয়েশা, এই দুইজনের তর্ক বিতর্ক করে লাভ কি থাকলো ফায়দা নাই। তো কাম করে বিচার মারি নাই। হযরতে আয়েশা হইলা বিচার তো মানুষ বিচারপতি সে মাত আছে। তো বিশ্ব নবীজি বিচার কে করতো? বিশ্ব নবীজি বিচার করতে খেয়ে আসেনি নবীন খেয়ে। তো নবীজির সাহাবা, নবীজির আজওয়াজে মুতাহারাতের মধ্যে 10 জন একলগে নবীজি জমিন ভাইছিল একলগ। এই 10 জনের সাহাবায়ে কেরামের মধ্য থাকিয়া কোন সাহাবীর এই 10 জনে ডরাইতে না, কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রে এই 10 জনে বাগল্লা খান ডরাইতা। সুবহানাল্লাহ। ওলা ডরাইতা। তো নবীজি হইয়াতে এক কাম করি না, যেহেতু আপনি বিচার মানছেন, বিচারপতি কুদাইতে রাখতে আমি নবীজির রায় হইল হযরত ওমর ইবনুল খাত্তাবের বিচারপতি মানিলাই হইতে হযরতে হইয়া দয় ই বেঠারে আমি কি হইছে ওই বেটার বিচার হইল তো গর্দনাতে হল্লা আগলাইয়া কোনো বিচার নেই আল্লাহ। তো নবীজি হইলাতে এখন আপনি হোক কাহারে বিচারপতি। ও হযরতে আয়েশা ফরমাইন আমার আব্বা
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি মানিলাই নবীজি হইল আলহামদুলিল্লাহ। ফুরিয়ে খারে বিচারপতি মানছেন আপনারা খারে মানুন হবারি সসার হবারির পুষ্কুর মুরব্বী যে বেটা ফাঁসেদার না হইলে বিচার করে না, যে বেটারে বড় মাছের মাথা নেয়া দিলে বিচার করে না, ও হে না এলে এই সমস্ত কিছু বিচারপতি হলে সমাজত দরবার মাইল লাগাই বেশি। অবক্ষত এই 5,000 খাইয়া কইবা চিন্তা করছেন আমি আসি তো, হ্যাঁ আমি আসি। আর যেদিন 5,000 লইলা চায় এদিন দেখবা সাদা কসকসা লঙ্গি আর উপরে সাদা কসকসা পাঞ্জাবি আর সাদা রুমালার এখন গোলাবায় আর তোমার আলগা ভর্তি মুখে দেড় সিগারেটের ধুমা রে বাবা। মানুষের বুঝবাই দাল মে কুছ খানা হয়। তো বিশ্ব নবী ফরমান ফাতিমা হযরতে আয়েশা বিচারপতি যখন আপনি আপনার আব্বারে মানছেন আমি আলহামদুলিল্লাহ কই না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনেন। আনার লগে লগে নবীজি হযরতে আবু বকরে ফরমাইন হঠাৎ আপনারা আমারে খবর দিলা বেয়া ফার কিতা হুক্কা চাই। নবীজি ফরমাইন ও আয়েশা আপনি কইলা কুয়া, আর আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি কইলা কুয়া। 2 নম্বর বার নবীজি ফরমাইন জি না আপনি কই যেহেতু আপনার আব্বা। হযরতে আয়েশা ফরমাইন ও নবী আপনি কইলা কুয়া, মগর দেখান কইবা ওখানটা তুমি হাসা কইবা সুবহানাল্লাহ, ও দেখান কইবা ওখান হাসা কইবা, ও হাসা ওখান শব্দ হযরতে আয়েশা মুখটা কি বার করতে দেরি হইছে। হযরতে আবু বকরের মতো মানুষে তার ফুরির শরীর তার শরীর তাপড় মারতে দেরি করছিল না। হো সুবহানাল্লাহ, জোরে হো না সুবহানাল্লাহ। এরাও তো আসল বা আমরা যেটা বাপ ইটা দেনতে হলে নিকে ভে মেলাইছে দাম দে কিতা কইছে এই খবর জোর লাগাই রেডিও আমি গাড়ি লইয়া যার খানো যাইতা বলে আই হালারে হিকাইয়া সারিমু জেলর বাত না খাওয়াইয়া লোক সেরতাম না কোনো এমরাও করতে পারবো। তুমি কেস দিলে তার লস না ভাই তার বালা তোমার খাল লাগিনি হরাই আরো সুন্দর আর মারুতি সুজুকির মডেল লইয়াই এর লাগি বাপর সি কেস না বরং প্র্যাকটিক্যাল যা কুয়া দামানদার হইনার বিষয় যাচাই করে কুয়া। এর বাদে ফুরির দুশো যদি হয় তো দামদর সামনে ফুরির শেষাইয়া কুয়া ফরে না দামদর বা ফরে আপনি দামদর হয় বিচার দিন। কিন্তু কেস সরিলিমু বান্দিলিমু বান্দিসলানি হত করি এটা করিয়া তো ফুরির সংসার আপনি নষ্ট করলেন। আর আপনি মনে করেননি এক নারী জাতির তালাক মানে বড় বালা খান না ভাই, এক নারী জাতি দুনিয়াত অত কষ্ট হয় না, দুনিয়ার সব কিছু করার বাদেও যতক্ষণ কষ্ট হয় তালাক হওয়ার। আর এই ডিভোর্সি নারীর হলে বিয়া করেন কারণ ডিভোর্স লকব লাগ গেছে গিয়া তাই তালাক প্রাপ্ত নারী। এই জমানার মানুষে মনে করে তালাক প্রাপ্ত নারী বিয়া করলে সরমকে হইল পাই। তালাক প্রাপ্ত নারী বিয়া করা তো সুন্নত, তাই আপনি আরো জলদি বিয়া করতে। এখানে অবিবাহিতা একবারে বিয়া করলে তোমার কোনো মানুষ 10 জন যদি থাকই 10 জনের ফানি কত উঠা দিত চাউলের হান্ডি পাতর হান্ডি তার চাউল খটি দিত জানব নি। আজকাল বহুত বনি আছেন বহুত কিতাব 90% বনিতে এখনো 1 কেজি চাউলের হান্ডি কত বড় হইতে হইতে পারব না। এখানে তাই খান আটা ময়দা মুখর বিছিনা বিটলিয়া ব্যস্ত সকাল 9টা বাজলো কলেজ গেল জ্ঞান উঠে ভাই ফটো দিল খাইয়া তাই কলেজ আইয়া মারে করি পানি তো গ্লাস দিয়ে মায় পানি খাওয়াই বা হান্ডির টেবুল। আর আরো যদি উন্নত মানের ফ্যামিলির ঘর হয়ে যায় ডিজিটাল ফ্যামিলি সে তো আল্লাহ দিচ্ছে এনারা পাওয়ার দমিনে চল না হাসান আলী ভাই এর লাগি দেখিও কোনো সুন্দরবনী ঠিক ভাস করি যায় সুলোর দ্বারা তেতর তোল আর বাঁশবাড়ি তিনগা দুয়ানি যায় এটা অকল ভাই সব দারুণ হওয়া যায়। কারণ কিতা হয়েছে তাই মেট্রিক পাস কিতা পাস মেট্রিক পাস এটা যেহেতু গরু হলে তো মেট্রিক পাস করে। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুয়ে এইজন মেয়ের গায়ের মধ্যে আঠালটা তুললা রে ভাই 2 নম্বর তাপ্পর দিতে না পারিয়া বিশ্বনবী দিয়ে হযরতে আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা রে বুকুর মধ্যে আনজা কই দরিয়া আপ দিয়া তাপর তাকি বাসাই সুবহানাল্লাহ। এসব নবীজি থান মারি লইয়া আইলা তোর হযরত আবু বকর তো বারে গেলা গিয়া বারে গিয়া আনলে দুইজনে আবার আশিকরা নবীজি কইলা আপনি খালি করে আমি দুশমনী করি আপনারে মাইর খাবাই তে শুনলি এখন তো আপনারে আমি বাঁচাইছি সুবহানাল্লাহ। কে বাঁচাইছে? ও হযরত আয়েশা আশিক দিলা দুইজন আশা শুনিয়া বারে তাকি হেন গোলা কি দিত রাখে বাফে গোলা কি দিতরা ও হযরত আয়েশা নবীজি হযরত আয়েশা রে কইতরা আমার আব্বারে আনি নাস্তা করাই নবীজি কইতে আপনি রান্ধো খোয়া নাস্তা দিবা নবীজি কইলা না আয়েশা ফরমাই না আজকে আপনি মাইর খাবাইছো আজ আপনি রান্দা লাগবে আর রান্ধে আমরা নাস্তা করাব সুবহানাল্লাহ খাওয়া সুবহানাল্লাহ। আমরা জামাই হলে একদিন বউরে রান্ধিয়া খাবাইনি এলা কিন্তু মায়া নাই মায়া বাড়াই তুই রান্ধিয়া খাবাইও মাঝে মাঝে। হযরত আয়েশা ফরমাইন বিশ্ব নবী আমার ঘরের মধ্যে বিছানা করা সাথ দিতা রান্না বান্নার খাটো সাথ দিতা এমনকি রাত্রে ঘুমাইবার আগে বিশ্ব নবী যে শিউরি লইয়া আমার চুল পর্যন্ত আশ্রিয়া দিতা সুবহানাল্লাহ। ই জমানা চুল টানিয়া দেখো না একবার তোমার মা আগে গরম হয়েছে ওইবার বাঁশবাড়ি মানুষ দেখো রে আমার ফুয়া তার ভোট বাড়ু হয়ে গেছে আর কারণ মুরব্বী বেটি না হলে ওরা আঁকাটা থাকবে মাঝে মাঝে এটা ভালো দেখতে পাবে না। তো শরীর তো জাহিদ আছে ও সামনে রমজান আর নানি রমজান আমরা দুনিয়ার যত রাজ্য সকল দেখা ইফতার অত বাদ হাসানানি ইফতার করার সুন্নত এক গ্লাস পানি আর একটা খাজুর দরম একটা খাজুর দিয়ে ইফতার করতা সুন্নত আর কুল্লির করতা না এর বাদে খাজুর খাইয়া পানি খাইতা যেহেতু সারা দিন আপনি রোজা রাখছেন শরীরে একটু বেহবতি ভাব আছে এখন খানি ডাক খাইলেও ঘুমাইব আর ঘুমাইলে মাখরি বনাই থেরাপি আসেনি ঘুমাইলে মাখরি বনাই কিন্তু আমরা রমজান মাস ইফতার অক্ত যে অবস্থায় টেবুল হাদাই থাকে সানা বড়া খাসা সানা জিলাপি নিমকি খাজুর ঠান্ডা যা আছে আবি দাবি সারা টেবুল বোঝা যায় এগুলো জীবনে কিচ্ছু খাইছিল খাইতে হয় হ্যাঁ না ভাই আপনার উদার আসুন আপনার ওয়াইফের উদার আসুন না আপনি একলা করে রোজা রাখুন নি ওয়াইফেও রাখুন তা আপনার ওয়াইফে যে আপনি অর্থ তুলুন দিতে রমজান মাসে কোন শরীয়ত হইলা আপনার জানে হয় না লিয়া হুতিতা দুয়ার বাদে থান জানে হয় না আপনার জানে হয় আসর বাদ আপনি না লইতা বড় বড় গোফ দিতা আসিয়া থান জানে হয় না আপনি সময় সাত দিক কোয়া না ইগান ভাবতে হয় না এর লাগি তো গুরুত্ব পারে সাত দিও সুন্নত সাত দিতা এর লাগি রমজানও হালকা ইফতার তো হালকা ইফতার করবা তেরাউইহ আর মাগরিবের নামাজ যদি পড়তে চাই তো ইফতার তো হালকা ইফতার করবা এরপরে মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করি তা কত বলি না আমরা ফোন মারিয়া বিভিন্ন সময় মাসলা জিকার করুন বহুত বলি আমরা এখন জিকার করুন বাবুত বলিতে ফোন করিয়া কই না হুজুর আমরা মাগরিবের নামাজ পড়ি ওয়াকিয়া পড়িয়া বইছি মুসল্লা তো এর বাদে কিতা করতাম বা তেরাবি বাদে কিতা করতাম জিকার করেন না তা আপনি আপনার বউরের সুযোগ দেখবেন আপনি ওই সুযোগ করে দেখবেন না মাগরিবের নামাজ পড়িয়া আপনি হালকা ইফতার করে মাগরিব পড়ো কোয়া মাগরিবের নামাজ পড়িয়া আপনি চা খাইয়া একতিল রেস্ট লোক কোয়া না আর বাদে গিয়ে নামাজ পড়ো করতে রাবি শরীরে কোনো কষ্ট আইতো না বুড়া বাবা আইতো না শরীরে কোনো বুড়াই আইতো না একদম ফিটিং শরীর লিয়ে গিয়ে নামাজ পড়িয়া আইতে পারবা তেরাবি 2 রাকাত পড়ার বাদে 3 নম্বর রাকাত ঘুমাই যায় আর কিছু যুবক হল আসুন ভাই 1 রাকাত পড়িয়া সুইতালিয়া ঢুকায় না এটা করিও না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন 1 নম্বর ক্বালা লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম 2 নম্বর ও জান্নাত যদি যাইতে চাও ও জান্নাতের বাসিন্দা যদি তোমার মতো নর আর নারী হইতে চাও আমি নবী হইয়ার বেশি বেশি হইয়া ধর্মের মধ্যে রোজা রাখিও কারণ রোজা এমন একটা বস্তু কোন মানুষের যদি ধর্মের রোজা রাখিলায় এই মানুষের হর গুনাহ থেকে রোজায় বাঁচাইতে পারে সুবহানাল্লাহ রোজার মতো রোজা কোনো মানুষের রাখলে এই মানুষের চৌকের হেফাজত হয়ে জবানের হেফাজত হয়ে যায় রে ভাই এই মানুষের চরিত্র আখলাকের হেফাজত হয়ে যায়
বিশ্বনবী বলেন ও আদাম সিয়াম, বেশি বেশি করিয়া ধর্মের মধ্যে তোমরা রোজা রাখিও। রোজা তোমাদের ডাল স্বরূপ, ডাল হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ হর গুনাহ তাকিয়া তোমার বডিরে, তোমার চোখে, তোমার চরিত্রের হেফাজত করতে পারবো। সুবহানাল্লাহ। এর লাগিয়া রমজানও আপনি রোজা 30টা ফরজ রাখতা, আর বাকি 11 মাস আমরা আরবি ভাই, রমজানের আগে বা এর বাদে আর 2 মাস ও আরবি মাসের 13, 14, 15, 13, 14, 15, 13, 14, 15 ও 3 দিন যদি কোনো মানুষের রোজা রাখে নফল, বিশ্ব নবী ফরমায় 3 দিন রোজা রাখার কারণে উম্মতরে 30টা রোজার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি 11 মাস, 3, 11, 33 শাবান মাসও শবে বরাতের আগ পর্যন্ত শাবানের 3 রোজা রাখি নিতে। আর যদি উদ্ভাব শরীরে মানে, কারণ মাসলা হইল 15 দিন আগে আপনি নফল রোজা ছাড়ি দিতা, আর বাকি 15 দিন খাইয়া শরীরও আপনি হব জানতা, কারণ বাকি 30টা দরতা ফরজ। এই ক্ষেত্রে এই 15 দিন আপনি আর দরতা না নফল, ও ফার্স্টে দিন শাবানও রইলেন। আর যদি উদ্ভাব শরীরে মানে, তে আপনি শবে বরাত বাদেও আর 3টা রোজা রাখতে পারবা। নবী যে ফরমাইন 3, 11, 33টা নফল রোজা যে উম্মতে দমিন রাখবো, আর লগে আরো 30টা ফরজ দমিন রাখবো। নবী যে ফরমাইন আকালাত দাহরা কুল্লাহু ওয়া সামাত দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা বছর খাইলো আর সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। লাগি রোজা রাখবা, মা বলিত তোরে কইবা রোজা রাখতা নফল। আগর বলি তা বসি আগুয়া আসলা, এটা বসে তো হলতারে দিয়া কয়টা এই মেসাবে জিজ্ঞাসা করিস মুহররমের স্থান কোন দিন, রবিউল আউয়ালের তারিখ কোন দিন, শবে বরাত কোন দিন, বলে কিনা করতে হবে রোজা রাখতাম। এখন করে বেটি তো রোজা রাখার সময় আছে মাথুন না নাই। আগর বেটি তাও আমলি আসে, আগর মা বলি তা বহুত আমলি আসে, এখন আসুন নাই নাই, তবে আগর তুলনায় এখন কম। আগর মা বলি নিতায় মাগরিবের নামাজ পড়িয়া মুসল্লাত বইতা বিয়া তসবিয়া তুলিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ বাতিল বলিতা। এর বাদে তিলাওয়াত শুদ্ধ কার ভুল কোরআনে কারীম বার করিয়া মুসল্লাত বইয়া দেখবা বেটে তিলাওয়াত করতে হয়। ওগর হলতা হগর হলতা ডাকিয়া উঠানো গুয়াইতে এই পড়ো সূরা ফাতিহা দিয়ে পড়ে যাও। এর বাদে গিয়া বিসমিল্লাহ হইয়া বেটে স্যার হান্ডি গুয়াইতো ফাতিহন দিলেও সাম দল ওই তো লাগিবা। আর এখন করে বেটিয়ে মাগরিবের আজান হইল, ও তাই ঠিক আজানের সময় দেখা ফেসবুকে ডাটা অন করলো, মোবাইল মেসেঞ্জার চেক করলো, হোয়াটসঅ্যাপ চেক করলো, ইনবক্স চেক করিয়া দেখলো খে দিছে আমার হাই, আর তাই রিপ্লাই দিতা বলো আমার জামাই। ও শেষ এর লাগে এখন হরতাই যা পড়া হয় না, এটা সবাই বক্তব্য গেলে বুঝি লিবা খো বেঠিন তোর হরতাল যেহেন বাস দিছে। মানে হরুতার নারী জাতীয় প্রেগনেন্ট হওয়ার বাদে শরীয়তের হুকুম হইল রোজা রাখা, হরুতা বালা উল্টা করিয়া, হরুতার দেহের বাস হইতে করিয়া, হরুতার মডেল সুন্দর হইতে করিয়া মা হলে রোজা রাখতা। আর স্বামী হলে বেটিন তোর খাম হালকা করে দিতা, টিলার নিচে থাকি ভারী বয়া দিতে না, তুমি জামাই বইয়া দিত প্রেগনেন্সি নারী। আবার তো প্রেগনেন্সি নারীর ফেটো পর্যন্ত কত জানি হলে লাত মারি মানে না। আর ফেরাউনে তো নারী জাতির ফেটো লাত মারে, এটা বুঝে যায় কি ফেরাউনের বাতি যা, ফেরাউনের কিতাবাই বাতি। এর লাগিয়া নারী জাতির রোজা রাখার অভ্যাস করাইব ইনশাআল্লাহ। 3 নম্বরে নবী যে ফরমায় ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, আর যদি ওই জন্য তোর ভিতরে তুমি যাইতে চাও, আমি নবী হইয়া দিয়ার রাত্রিবেলা কম ঘুমাইয়া, রাত কম ঘুমাইয়া, বেশি বেশি করিয়া দমিন নামাজ পড়িও। সুবহানাল্লাহ। বুঝছেন নি? ফজরের নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ বেস্ট। ফজরের নামাজ তাহাজ্জুদ পড়লে তো আরো বানা। ও নবী যে ফরমায় রাত কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া আমরা নামাজ পড়তাম ইনশাআল্লাহ। পারমু তো? এখন এর লাগিয়া রাত কোন ঘুমাই আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। বিশেষ করিয়া রমজান আইলে ভাই নফলে ইবাদত বেশ শরীফ হইও। আস্থা রায় তো তেরাবি পড়িয়া গিয়ে খারে বেকার খেয়েও ঘুমায় ঘুমায়। কিন্তু আমার কিছু ভাইয়ের দেখি ফৌল লাইন ন্যাশনাল হাইওয়ে রোড ও গাছর তোলে হো গালবাটো মোবাইল নিয়ে খেনে ভাই আপনি এখানে বুঝেন না। রমজানও জেলা এক নেকি করলে 70 নেকি সব পাওয়া যায়,
ওলা এক গুণা করলেও তো 70 গুণা পাওয়া যায়। এর লাগে আমরা রমজানও বেশি বেশি নামাজ পড়বো ইনশাআল্লাহ, এই 3 আমল বেশি বেশি করবো ইনশাআল্লাহ। আমি দোয়া করে লিখাম, যেহেতু আমার আগে হইছেন না, নমাজের টাইম হয়ে গেছে, এলাম দেবো এই যে 9:30। আমিও আজ মজবুরির সারা খবর পাইছো হিসাবে আগে বাড়ির যাওয়াটা বালা, মেহমানের খুশুসি হল বাড়ির ভর্তি, আমিও নষ্টেই দো এলাকে জলদি বাড়ি যেতাম। ও ফোনের যন্ত্র আমার গাড়ি তুই আইছি, দোয়া করতাম ও মসজিদ ওখান হইতো মনে হয় মসজিদ দরুরত। নবীজি ফরমান মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর মসজিদে বানাইয়া তুইয়া যায়, আল্লাহ তার লাগি জান্নাতে এর ঘর বানাই। হৌ সুবহানাল্লাহ। আসলে কোন ভাই 1000 টাকা ওয়াদা করতা আল্লাহর ঘর ওখান বানাইতা হইয়া পবিত্র মাহে শাবান মাস, বিশ্ব নবী দিয়ে ফরমান শাবান মাস হইল আমার আর রমজান মাস হইল আল্লাহ। এর লাগি আসলে কোন ভাই 1000 টাকা ওয়াদা করতা এই মসজিদ খান লাগিয়া। নবীজি ফরমান মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু। আপনি দিবা ভাই নাম কিতা? নারে তাকবীর, নারে তাকবীর। জনাব রিয়াজউদ্দিন ভাই 1000 টাকা, জনাব রিয়াজউদ্দিন ভাই 1000 টাকা। 2 নম্বর কোন ভাই আছে 1000 টাকা দিবা? 2 নম্বর আপনি দিবা। নাম কিতা ভাই? এবাদুল হক। নারে তাকবীর। তোরা দূরে করি করবা। নারে তাকবীর। জনাব এবাদুল আলম ভাই 1000 টাকা। নাম কিতা? আব্দুল মান্নান। নারে তাকবীর। জনাব আব্দুল মান্নান সাহেব 1000 টাকা। আর কে আছেন ভাই জলদি করে হাত তুলো চাই। আপনারা মসজিদ আপনারা বানাইতা দিলে শরম না হও দিবা, ইমাম সাহেব ইমবর কইলেও দিবা। এর লাগি তোরা তোরা ওয়াদা করো কোয়া। নবীজি ফরমায় সদকা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়, আর মসজিদ বানাইয়া তুই আগলে জন্নতে খান গর হইবা। আসেন নি কোনো ভাই? হাত তুলো না ঠিক ও দিলাইতা তো 500। আমার ভাই নগদ 500 টাকা দিবা। আল্লাহ সদকা কবুল করুক। আসেন নি কোনো ভাই? 4 নম্বরে 1000 টাকা দিতা। মা কবর দিয়ে আইছেন, বাপ কবর দিয়ে আইছেন, মুর্দা হলে আমরা ভাই সাইত্রা ইলা কোনো ভাই না শুননি আল্লাহ আপনি দিবা। নাম কিতা? জনাব আফতাবউদ্দিন চৌধুরী সাহেব 1000 টাকা। নারে তাকবীর। জনাব আফতাবউদ্দিন চৌধুরী সাহেব 1000 টাকা। 5 নম্বর কোন ভাই আছে 1000 টাকা ওয়াদা করতা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে কোন ভাই 5 নম্বরে 1000 টাকা ওয়াদা করতা আল্লাহর ঘরখান দেখবা না, আল্লাহর ঘরখান হোক না কিয়ামতের দিন ওখান তো হইতে পারে বলে আল্লাহ আর কিচ্ছু পারি আর না পারি মগর তোমার ঘরখান বানাইয়া তুই আইছি। ওয়াল্লাহি আপনারে নবীর হাদিস অনুযায়ী জন্নতে খান ঘর সুন্দর করে বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আসলে গুলো মতে মুজাহিদ 5 নম্বরে 1000 টাকা দিতা ওয়াদা করুক। যখন দরকার আপনারা কমিটি আপনারা কাছ থেকে বানাই রাখুন ভাই। 5 নম্বর ইয়া আল্লাহ সান্দাম আশীর্বাদ হয়ে গেছে তো হজরতরা তো বেশরিয়া দিতা আসে। হজরত আইলা যেহেতু হজরত যে ভরাইতা হজরতরা তো সান্দা বেশরিয়া দিতা আসলো, আর মসজিদর লাগি যখন ওয়াজ ভরাইছিল তো দরকার না। সাজিদ আহমদ ভাই 500 টাকা। আল্লাহ সরকারে কবুল করুক। কোয়া এই ছেলে বাচ্চা দেখেন কি ফানা করে দান করুক আল্লাহুম্মা আমিন। আসলে গুলো ভাই আর কেউ আসলে 1000 টাকা দিতে আমি দোয়া করে দিতাম নাই গুলো ভাই। ইয়া বাসবাড়ি মানুষের তো কিফটা আমি কোনোদিন করছি না আমার জানা। আপনারা কিফটা মানুনি ভাই, কিফটা না অর্থাৎ গোড়া নিয়ে না করে কিছু আইজা সান্দাম বসে মাসে দিলে দিও না। তৈবুর রহমান সাহেব, তৈবুর রহমান সাহেব নগদ 500 টাকা আল্লাহ সরকারে কবুল করুক। ওলা নগদ দিয়া আছে 500 টাকা আছে আর খাটে আছে নগদ 500 টাকা 100 টাকা দিব আছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার মুরব্বী সাহেব 100 টাকা দিবা দেওয়া কত সালি সাহেব আল্লাহ সরকারে কবুল করুক। আর আসলে গুলো ভাই জলদি বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
শাহিন আহমদ 2 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ, নারে তাকবীর। জনাব শাহিন আহমদ ভাই 2 ব্যাগ সিমেন্ট। জনাব শাহিন আহমদ ভাই 2 ব্যাগ সিমেন্ট। আর আমার কোন ভাই আছেন দেখি আর তুলে বলেন লা ইলাহা মাশাআল্লাহ, নারে তাকবীর। না মাসুমা ভাই নবী 500 টাকা। দীন ইসলাম, দীন ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জনাব বিলাল আহমদ ভাই 500 টাকা। আল্লাহ ইসলামের কবুল করে কোয়া। আর আতাউর ভাই সিমেন্ট পাই আতাউর রহমান ভাই সিমেন্ট এক দিবা। আল্লাহ ইসলামের কবুল করে কোয়া। লা জি শফিকুর রহমান আগে কইলা 500 দিলে দিলাইছে আলহামদুলিল্লাহ। আর কোন ভাই আছে যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীর খিদমতে পৌঁছাইয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আপনি আমার জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও আল্লাহ। আপনি আমার জিন্দা মুতামাইয়ার বাবারে মাফ ফরমাও। এই জামাত অনেক আছে খেরর মা নাই, খেরর বাবা নাই আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতুল বাগান বানাও। তারা দুনিয়া আসলে হায়াতে তো জীবা দান ফরমাও আল্লাহ। এই এলাকার तमाम মুর্দেগার কবর রহমতের জরি বরসাও। জিন্দা আপনার নেক আমলের তৌফিক দেও আল্লাহ। আল্লাহ নবীজির কলিমা ফরনেওয়ালা জিন্দা মুত্তামুত্রে মাফ ফরিয়া দেও আল্লাহ। আমরার মধ্যে জিসমানি রুহানি কলবি বদনি যত বিমারি হলাছেন আল্লাহ, तमाम বিমারি হলাতে আপনি শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হলাছেন আল্লাহ, तमाम বিমারি হলাতে শিফা করলি তাই নসিব ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, নবীজির উসিলে আমরা দুআরে কবুল ফরমাও আল্লাহ। আখেরি গুজারিশ আপনার কাছে করিয়া জমিন থেকে যেই গিয়া কোনো শক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানে পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার বইতে খাতিমা বিল খৈর করিয়া। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. আজান আজান করকে দিছে করকে দিছে মাইক বন্ধ তো মাইক সাড়ে 9টা এখন আজান হইব, মাইক বন্ধ এখন আজান হইব, নমাজ হইব, নমাজ পরে তকরির হইব আবার নমাজের বাদে জনাব হুসাইন আহমদ সাহেব তকরির রাখবা, নমাজ পরে আপনারা তসিব রাখবা।